আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক দিন পর একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট, মূলত যারা জিপিইউ ছাড়া একটা পিসি বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো কি কি কম্পোনেন্টস নিয়ে আমরা বিল্ডটি সাজিয়েছি দেখতে হলে পুরো ভিডিওতে সাথে থাকুন। আমি ফিরছি ইন্ট্রোর পর। তো বিল্ডের প্রথমেই থাকছে প্রসেসর সেগমেন্টে আমরা বেছে নিয়েছি AMD Ryzen 5 5600G এই জাতীয় প্রসেসরটি। এটা কিন্তু 6 কোর 12 থ্রেডস এর একটা প্রসেসর এবং এর বেস ক্লক কিন্তু 3.9 GHz এবং বুস্ট ক্লক 4.4 GHz। তো এই পিসিটি দিয়ে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা 3D মডেলিং, কোডিং এই ধরনের কাজ অনায়াসেই করতে পারবেন। আমরা সবাই কিন্তু জানি 5600G একটা ওয়েল ক্যাপেবল একটা সিপিইউ এবং এটার প্রাইস পড়বে কিন্তু 14800 টাকা। যেহেতু আজকের বিল্ডে আমাদের প্রসেসরটি M4 সকেটে, সো আমরা কিন্তু M4 সকেটের সাথে কম্পিটিবল একটা মাদারবোর্ড বেছে নিয়েছি, যেটা হচ্ছে গিগাবাইটের B650MK এই মাদারবোর্ডটি। এটা হচ্ছে DDR4 এর একটা মাইক্রো ATX মাদারবোর্ড। এতে দুইটা র্যাম স্লট থাকছে এবং আপনি কিন্তু 64GB পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন। এই মাদারবোর্ডটা কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন, মাত্র 8800 টাকা। তবে এতে কিন্তু M.2 পোর্ট সহ আপনার যত ধরনের ম্যান্ডেটরি IO পোর্টস দরকার সবই কিন্তু আপনি এতে পাচ্ছেন। আজকের এই বিল্ডে কিন্তু আমরা একটা সিপিইউ কুলার রাখতেছি। সিপিইউ কুলার হিসেবে কিন্তু থাকছে Antec এর A400i এই সিপিইউ কুলারটা। তো এটা রাখার মূল কারণ হচ্ছে এটা কিন্তু প্রাইস অনুসারে যে পারফরম্যান্স দিচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। এই সিপিইউ কুলারটার স্পিড কিন্তু 800 to 1800 RPM এবং এটা থেকে কিন্তু আপনি এয়ার ফ্লো পাচ্ছেন 72 CFM। এই কুলারটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 4টা হিট পাইপ এবং এর কিন্তু যে ফ্যানটা ইনবিল্ড দেওয়া হয়েছে সেটা কিন্তু একদমই নয়েজ হয় না বললেই চলে। তো এই কুলারটার ইন ডিটেইল স্পেক্স নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো Antec এর A400i এই সিপিইউ কুলারটার প্রাইস পড়বে কিন্তু মাত্র 2600 টাকা। র‍্যাম হিসেবে আমরা বেছে নিয়েছি টিম গ্রুপের T-Force Delta টাফ গেমিং সিরিজের 8GB এর দুইটা স্টিক। এগুলো কিন্তু 3200 MHz এর DDR4 স্টিক। তবে আপনারা চাইলে কিন্তু টাফ গেমিং সিরিজের বাইরে T-Force Delta 8GB র‍্যাম পাওয়া যায়, সেগুলো কিন্তু পারচেজ করতে পারেন। তো আমাদের আজকের এই বিল্ডের স্টোরেজ সিস্টেমকে আরো এক ধাপ এগিয়ে নিতে আমরা কিন্তু ব্যবহার করেছি WD Black SN770 এই SSD। এটা কিন্তু একটা M.2 NVMe SSD এবং এর রিড রাইট স্পিড কিন্তু যথাক্রমে 5150 Mbps এবং 4900 Mbps। ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 এটা কিন্তু একটা Zen 4 SSD। আমাদের মাদারবোর্ডে কিন্তু Zen 3 SSD সাপোর্ট করে। তারপর কিন্তু SSD হিসেবে এই SSDটি নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু আপগ্রেডেবিলিটির কথা মাথায় রেখে এই SSDটি বেছে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমরা কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে। আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই বেছে নিয়েছি। তো প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই অথবা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই বেছে নিলাম না। সেটার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যদি একটা ভালো মানের জিপিইউ অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা খুব বেশি একটা কাজে দেবে না, তখন কিন্তু নতুন একটা পাওয়ার সাপ্লাই কেনার প্রয়োজন পড়বে। ঠিক সেই ঝামেলা এড়াতেই কিন্তু আমরা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই বেছে নিয়েছি। তো পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা বেছে নিয়েছি অলওয়েজ ট্রাস্টেড ব্র্যান্ড Antec এর B650 এই পাওয়ার সাপ্লাইটি। আমাদের আজকের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং এতে হচ্ছে 120 মিলিমিটার একটা সাইলেন্ট ফ্যান দেওয়া হয়েছে, যেটা কিন্তু একেবারেই নয়েজ করে না বললেই চলে। তো পাওয়ার সাপ্লাই নিয়ে একটা কথা অ্যাড করতে চাই, আপনারা যখন পাওয়ার সাপ্লাই কিনবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সেটা যেন ব্রোঞ্জ, সিলভার বা গোল্ড সার্টিফিকেশন অবশ্যই থাকে। নাও লেটস টক অ্যাবাউট কেসিং। কেসিং হিসেবে থাকছে Gamdias Aura GC7 এই মডেলটি। এই কেসিংটাতে কিন্তু ATX, মাইক্রো ATX এবং মিনি ATX সব ধরনের মাদারবোর্ডই সাপোর্ট করে। এতে আপনারা প্রি ইনস্টলড 3টা RGB ফ্যান পেয়ে যাবেন এবং সর্বোচ্চ কিন্তু 6টা RGB ফ্যান ইনস্টল করতে পারবেন। তো এই কেসিংটার ডিটেইলস নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটার লিংক কিন্তু এই ভিডিওতে অ্যাড করা থাকলো। তো আজকের এই বিলটি দিয়ে কিন্তু আমরা টুকটাক প্রোডাক্টিভ কাজ করেছি, যেমন এটা দিয়ে কিন্তু আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এই ধরনের সফটওয়্যার রান করেছি। এটা থেকে কিন্তু ওভারঅল খুবই ভালো এবং স্মুথ একটা আউটপুট আমরা পেয়েছি। আমাদের আজকের এই বিল্ডের কম্পোনেন্টস গুলো যদি আপনি পারচেজ করতে চান তাহলে কিন্তু রিগ হাউস সহ স্টারটেকের যে কোনো আউটলেটে চলে যেতে পারেন অথবা ভিজিট করুন startek.com.bd। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রযুক্তিপণ্য সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।